ইসলামের ইতিহাসে যে ঘটনাটি আসছে, হাজ্জাজ বিন ইউসুফ ছিল একজন জালিম বাদশাহ। সে ছিল মুসলমান কিন্তু জালিম বাদশাহ ছিল, জালিম প্রতিনিধি ছিল সে। এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষের টাকা পয়সা লুটপাট করে নিত, চুরি ডাকাতি করে নিত, টেন্ডারবাজি করত, চাঁদাবাজি করত। করার পরে সে আলেমদেরকে ওই টাকার দ্বারা যে টাকা সম্পদ উপার্জন করত, সেই সম্পদগুলো সে ভক্ষণ করে চুরি ডাকাতি করার পরে মহিষ উট জব করে আলেমদেরকে খাওয়া দিত। বলো নাউজুবিল্লাহ। কারণ হলো হারাম খাদ্য খেয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করা হয় তাহলে সে দোয়া আল্লাহ কবুল করেন না। এই জন্য এই হাজ্জাজ বিন ইউসুফ এই কাজটি সে করত। তো হাজ্জাজ বিন ইউসুফ আলেমদেরকে এভাবে হারাম খাদ্য খাওয়ার সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দাওয়াত দিয়েছিল, কিন্তু সে তার দাওয়াতে গেলেন না, উপস্থিত হলেন না। না হওয়ার কারণে সে হাজ্জাজ বিন ইউসুফ সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মামলা দায়ের করলো। কারণ হলো সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন এই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন যে জালিম সরকার মানুষের টাকা পয়সা লুটপাট করে, মানুষের ধন সম্পদ গুলো ছিনিয়ে নেয়। তখন সে দাওয়াতে গেলেন না। তখন ঘোষণা দেওয়া হলো সাঈদ ইবনে জুবাইরকে যদি কেউ ধরে দেয় তাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আত্মগোপন করে 12টি বছর কাটিয়ে দিল। দেওয়ার পরে হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা তাকে গ্রেফতার করে তার দরবারে নিয়ে আসা হলো। তখন বলল যে তোমার নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ মুস্কি মুস্কি হাসে আর বলে তোমার নাম কি? তখন বলল আমার নাম হলো সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় তোমার নাম সাঈদ কেন দিয়েছে? সাঈদ শব্দের অর্থ হলো ভাগ্যবান। তোমার নাম দেওয়া উচিত হলো সাঈদ, কারণ হলো তুমি সবচেয়ে হতভাগা। কারণ হলো তুমি আমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছো, এখন তোমাকে কতল করা হবে, এখন তোমাকে ফাঁসির কাস্টে দাঁড় করানো হবে। তখন বলল তোমার কি চাওয়া? হাজ্জাজ বিন ইউসুফ বলল সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল মৃত্যুর আগ মুহূর্তে তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা কি বলো। তখন বলল জালিম হাজ্জাজ বিন ইউসুফ আমার মৃত্যুর আগে আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। তখন তাকে 2 রাকাত নামাজের জন্য অনুমতি দেওয়া হলো। তখন তিনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কোরআনুল কারীমের সূরাতুল তাহা 55 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলুন আল্লাহু আকবার। যখন কোরআনুল কারীমের আয়াতটি তেলাওয়াত করলেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, দাঁড়িয়ে বলল আল্লাহ আমি আমাকে তোমার দিকে ফিরে এনেছি। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হলেন আসমান এবং জমিনের মালিক। তো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে তোমার দিকে ফিরে এনেছি। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে তখন হাজ্জাজ বিন ইউসুফ তাকে আল মসজিদুল হারাম থেকে কিবলা থেকে তাকে ধাক্কা মেরে আল মসজিদুল আকসা ইহুদিদের কিবলার দিকে করে দিল। তখন তিনি কোরআনের আয়াতটি তেলাওয়াত করলেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বলুন আল্লাহু আকবার। তখন সে বলল আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূব এবং পশ্চিম দিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন
ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারিদিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিক, আর আমার রব আমার প্রতিপালক আল্লাহ তাআলা রব্বুল আলামিন চতুর্দিকে আছেন। বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে তারপরে তাকে লাথি মেরে তাকে উল্টা করে উপর দিকে শোয়ানো হলো। মাটিতে যখন তাকে লাথি মেরে ধাক্কা মেরে যখন তাকে নিচে যখন ফেলে দেওয়া হলো, তখন সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন আল্লাহু আকবার। তখন সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন এটি বললেন, এর অর্থ হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে আমাদেরকে তৈরি করেছেন, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন